হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমি WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জেই মেন অ্যান্ড অ্যাডভান্স ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টার থেকে কি কি সামস আসতে পারে বা তার টেকনিক কি বা তার কনসেপ্ট কি সেই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটা আমরা স্টার্ট করি। 3 cos x প্লাস 4 sin x প্লাস 5 এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে আর মিনিমাম ভ্যালু কি হবে। তো প্রথম কি কাজ করতে, প্রথমে আমি কনসেপ্ট শেখাবো, তারপরে বেস যে টেকনিক এই সামসের ক্ষেত্রে ইউজ করব সেটা শেখাবো। কেমন? দেখো কনসেপ্ট দেখো, প্লাস 5টাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, y মাইনাস 5 3 cos x প্লাস 4 sin x। ওকে, 3 cos x প্লাস 4 sin x। ওকে, নেক্সট কি স্টেপ কি করব, cos x এর কোফিসিয়েন্ট কত আছে 3 আর sin x এর কোফিসিয়েন্ট কত আছে 4। তাহলে দেখো 3 ইকুয়ালস টু r sin থিটা, লেট 3 ইকুয়ালস টু r sin থিটা, কারণ cos x থাকলে কি ধরবো r sin থিটা আর sin x তাহলে কি ধরবো এখানে r cos থিটা। 4 ইকুয়ালস টু r cos থিটা। ওকে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবারে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে দাও, তাহলে তুমি r এর ভ্যালু পেয়ে যাবে। কারণ দেখো r স্কয়ার sin স্কয়ার থিটা আর r স্কয়ার cos স্কয়ার থিটা, r স্কয়ার যদি কমন নিই কি হবে ব্র্যাকেটের মধ্যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার ভ্যালু কত হবে 1 আসবে। তাহলে কি হবে r স্কয়ার ইকুয়ালস টু কত হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, r ইকুয়ালস টু √25 মতলব কত হবে 5। ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবারে ধরো y মাইনাস 5, আচ্ছা 3 ইকুয়ালস টু কি ধরেছি r sin থিটা, তাহলে rটা আমি কমন নেব, তাহলে sin থিটা ব্র্যাকেটে কি থাকবে sin থিটা cos x প্লাস cos থিটা sin x। ওকে, তো y মাইনাস 5 r এর ভ্যালু কত আছে বলো 5, এখানে পুট করে দাও, কত হবে r এর ভ্যালু 5, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। ওকে, সমান sin অফ থিটা প্লাস x। এবারে তোমরা অলরেডি জেনে গেছো sin x এর রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যবর্তী, অর্থাৎ -1 লেস দেন ইকুয়ালস টু sin থিটা প্লাস x লেস দেন ইকুয়ালস টু 1। তো -1 লেস দেন ইকুয়ালস টু কত হবে y মাইনাস 5/5 লেস দেন ইকুয়ালস টু 1, কারণ sin থিটা প্লাস x সমানই তো y মাইনাস 5 ডিভাইডেড বাই 5। তো 5 দিয়ে মাল্টিপ্লাই করো, -5 লেস দেন ইকুয়ালস টু y মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু কত হবে 5। এবার কি করো বোথ সাইড কি করো 5 হচ্ছে অ্যাডিশন করে দেবো, তাহলে কত হবে 0 দেন y 10। আমার কি খুঁজেছে y এর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু কত, কার না y এর। তো y এর ম্যাক্স ভ্যালু কত হবে, ম্যাক্স ভ্যালু কত হবে 10 আর মিন ভ্যালু কত হবে 0। ক্লিয়ার? এবার তোমার টেকনিক কি ইউজ করবে, দেখো পরীক্ষার হলে এইটা দেখেই তোমাকে মনে হয় cos 3 cos x আছে প্লাস 4 sin x আছে, তার মানে অবভিয়াসলি sin অফ a প্লাস b বা cos অফ a মাইনাস b যে কোনো একটা ফর্মুলা পড়বে। তো ফাংশনটা কি হবে, এটা যে ফাংশন y মাইনাস 5, তো y মাইনাস 5 নিয়ে নেবে। ওকে, এখানে কত আছে বলো, cos x এর কোফিসিয়েন্ট কি আছে 3 ডিভাইডেড বাই আন্ডার রুট 3 এর স্কয়ার, এখানে cos x এর sin x এর কোফিসিয়েন্ট কত আছে 4 প্লাস 4 স্কয়ার। ক্লিয়ার? লেস দেন ইকুয়ালস টু -1 লেস দেন ইকুয়ালস টু 1। ওকে, এবারে দেখো -1 লেস দেন ইকুয়ালস টু কত y মাইনাস 5 ডিভাইডেড বাই 5 লেস দেন ইকুয়ালস টু 1। এবার 5 দ্বারা মাল্টিপ্লাই করো, দেখো চলে আসবে y এর ভ্যালু, y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 আর y এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তো তো আমরা কি করব পরীক্ষার হলে ডাইরেক্ট হচ্ছে টেকনিক ইউজ করব, ট্রিক্স ইউজ করব। ওকে, ডিরেক্ট কোফিসিয়েন্ট বসিয়ে দেবো এখানে, এইভাবে কিন্তু আমরা করবো না, এটা বোর্ডসে তোমরা ইউজ করতে পারো বাট জয়েন্টে ডিরেক্ট বসে যাবে। ওকে, চলো নেক্সট কনসেপ্ট, বোর্ড ক্লিয়ার করলাম।
নেক্সট কনসেপ্ট দেখো, দেখো cos 2π/15, এটা সামস দিচ্ছি, cos 4π/15, cos 8π/15 আর cos 16π/15। ওকে, তো দেখো বোর্ডসে যদি মেথডে করি আমরা কি করতাম, এখানে যেহেতু cos 2π/15 আছে, তো 1/sin 2π/15 নেব। ওকে, এখানে কি নেব, 2 আচ্ছা sin 2π/15, cos 2π/15, cos 4π/15, cos 8π/15, cos 16π/15। ওকে, তো দেখো এবার নেক্সট স্টেপ কি করব, দেখো এখানে 2 হচ্ছে মাল্টিপ্লাই করব, এখানে 2 মাল্টিপ্লাই করব। কেন করব, যে দেখো sin 2 এর ফর্মুলা কি জানি, 2 sin a cos a, অলরেডি আমরা জানি। তো 2 sin 2π/15 ইন্টু cos 2π/15, আরে ভ্যালু কত হবে বলো, যে sin 2a मतलब sin কত হবে, 2a मतलब কত হবে 4π/15 ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15 ইন্টু cos 16π/15। আচ্ছা ডিভাইডেড বাই কত আছে বলো, 1/2 sin 2π/15। ওকে, এবার দেখো এখানে আছে 2 মাল্টিপ্লাই আবার করব, এখানে আবার 2 মাল্টিপ্লাই করব। কেন করব না, sin 2 এর ফর্মুলা, sin 2 এর ফর্মুলা কি, 2 sin a cos a। দেখো উপরেরটা কত হবে, এটা নিচে 1/4 sin 2π/15, উপরে কত হবে দেখো sin কত হবে বলো, 8π/15, cos 8π/15, আচ্ছা cos 16π/15। ক্লিয়ার, নেক্সট টাইম আবার হচ্ছে 2 মাল্টিপ্লাই করব, কত মাল্টিপ্লাই করব বলো, 2 মাল্টিপ্লাই করব, তাহলে 4 ইন্টু 2, 2 ইন্টু 4 করে দিলাম, sin 2π/15। আচ্ছা 2 যদি মাল্টিপ্লাই করি এখানে কত হবে দেখো, এখানে 2 মাল্টিপ্লাই করেছি, এখানেও 2 মাল্টিপ্লাই করলাম, কত হবে বলো, sin 16π/15। ক্লিয়ার, cos 16π/15। দেখো নেক্সট আবার 2 মাল্টিপ্লাই করলাম, এখানে 2 মাল্টিপ্লাই করলাম, কি হবে দেখো এখানে করছি 1 কত হবে 16, 1/16 sin 2π/15। ক্লিয়ার, আচ্ছা 2 sin a cos a, 2 sin a cos a, sin 2a, sin 16 এর ডবল কত হবে 32, 32 π/15। ক্লিয়ার, কোনো ডাউট আছে? এবার দেখো 32 π/15, 32 π/15 কে কি করতে পারি দেখো, কোন কোয়াড্রেন্টে আছে না, এটাকে আমি কোয়াড্রেন্টে ফেলবো, 1/16 কত আছে sin 2π/15। ক্লিয়ার, 2π/15। ওকে, sin কত হবে বলো, 2π প্লাস 2π/15। আচ্ছা 2π প্লাস 2π/15, দেখো 15 হচ্ছে এলসিএম হলে 30π প্লাস 2, 32π। ওকে, আচ্ছা 2π প্লাস 2π/15 কোন কোয়াড্রেন্টে আছে বলো, কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ওকে, 2π প্লাস 2π/15 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে কত হবে সমান 1/16 sin 2π/15 ইন্টু sin 2π/15, হয়েছে, ক্যান্সেল হয়ে গেল, সমান 1/16। রেজাল্ট কত আসবে 1/16। ক্লিয়ার, এবার দেখো আমি এটা বোর্ডসের বললাম, কিন্তু বোর্ডসের মেথডে কিন্তু আমরা করব না, জয়েন্টে দেখো কি টেকনিক আমরা ইউজ করব। দেখো দেখো টেকনিকটা দেখো, এই টেকনিকটা আমি এখানে বলছি, ট্রিক্সটা। আচ্ছা এখানে নাম্বার অফ কস কতগুলো আছে বলো, 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখে দিলাম, কেমন? ক্লিয়ার, এবার কি আছে বলো 2π/15, তাহলে এখানে কসের বদলে কি লিখবো sin 2π/15। ক্লিয়ার, ইন্টু উপরে কি করব sin 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কত হবে, 2 টু দি পাওয়ার কত লিখবো এখানে 4, এখানে অ্যাঙ্গেল কিন্তু, ইন্টু 2π/15। ব্যাস, ক্লিয়ার, কোনো ডাউট? আচ্ছা দেখো তার মানে কত হচ্ছে 1/16 sin 2π/15। ক্লিয়ার, ইন্টু sin
32 পাই বাই 15। এবারে এই ফার্স্ট কোয়াড্রেন্টে ফেলে আমরা ক্যান্সেল হয়ে যাবে, 1/16 আসবে রেজাল্ট। তাহলে আমরা পরীক্ষা হলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আচ্ছা, ফর্মুলাটা দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি। দেখো যদি এরকম থাকে cos a, সাপোজ cos 2a cos 2 টু দি পাওয়ার 2 স্কয়ার a হয়েছে, cos 2 কিউব a ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a। কতগুলো cos আছে? নাম্বার অফ cos আছে n টাইমস নাম্বার অফ cos আছে। তাই cos এ নাম্বার অফ কত টাইমস আছে? n টাইমস আছে। তার জন্য আমরা কি করব? 1/2 টু দি পাওয়ার n। ওকে, ক্লিয়ার? sin a ইন্টু sin 2 টু দি পাওয়ার n ইন্টু a। কি লিখবো? sin 2 টু দি পাওয়ার n ইন্টু a। দেখো 1/2 টু দি পাওয়ার কতগুলো ছিল? 4টা ছিল। 1/2 টু দি পাওয়ার 4 sin 2 পাই বাই 15 ইন্টু sin 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 পাই বাই 15। ক্লিয়ার? কোনো প্রবলেম? দেখো তোমাদেরকে আমি একটা সামস দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক থাকবে, টেকনিকে করবে। লেখো cos pi by 65 cos 2 pi by 65 cos 4 pi by 65 cos 8 pi by 65 cos 8 এর পরে কি লিখবো? 16 pi by 65 cos 32 pi by 65। ওকে, অপশন দিচ্ছি দেখো। অপশন এ 1/128, অপশন বি -1/128, অপশন সি 1/64, অপশন ডি -1/64। ক্লিয়ার? এনি ডাউট? এবারে দেখো এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে কোন অ্যান্সারটা ঠিক হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবে। ওকে, চলো নেক্সট। দেখো থার্ড টেকনিক বলছি। sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4। ওকে, দেখো এখানে অ্যান্সার কি আসবে? আর বোর্ডসে কি করতাম? দুটোকে ফিক্সড রাখতাম। sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই 4, এটাকে আমি ফিক্সড রাখলাম। এটাকে চেঞ্জ করতাম, sin স্কয়ার পাই বাই 2 প্লাস 3 পাই বাই 4। দেখো 4 হচ্ছে এলসিএম, 2 পাই প্লাস 3 পাই মতলব 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার কত হবে বলো? 3 পাই বাই 2 প্লাস পাই বাই 4। দেখো 6 থেকে 7। ওকে, তারপর নেক্সট স্টেপ কি করতাম? sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস দেখো sin স্কয়ার মানে কত হবে? cos স্কয়ার, কারণ পাই বাই 2 আছে। sin স্কয়ারটা কি যাবে? cos স্কয়ার 3 পাই বাই 4। এটা কত হবে? sin স্কয়ারটা cos স্কয়ার পাই বাই 4। দেখো sin স্কয়ার পাই বাই 4 প্লাস cos স্কয়ার পাই বাই 4 কত হবে? 1 হবে। 1 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 4 1 হবে। 1 প্লাস 1 2 হবে। কিন্তু টেকনিক আমি ইউজ করবো, শর্টকাট টেকনিক, একদম শর্টকাট টেকনিক। দেখো এখানে কিছু নাই, মানে 1 আছে, 1 3 5 7 অড নাম্বার আছে। কতগুলো অড নাম্বার আছে? 1 2 3 4, তাহলে 4/2। অ্যান্সার কত? 2। ব্যাস, খতম, খেল খতম। ক্লিয়ার? দেখো এইভাবে তখন আমরা বোর্ড সেইভাবে করবো, বাট জয়েন্টে কিন্তু আমরা কিভাবে করবো? যে 1 3 5 7 কতগুলো আছে নাম্বার? 4টা না, 4টা কি প্রাইম নাম্বার মানে অড নাম্বার আছে। ওকে, তাহলে কি হবে? 4/2 মতলব হচ্ছে 2। ক্লিয়ার? চলো, কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক করো, লাইক করলে আমি বুঝতে পারবো যে ক্লাস তোমাদের ভালো লাগছে। ওকে,
চলো দেখো নেক্সট দুটো কোশ্চেন দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন দিচ্ছি। দেখো টেকনিক কিভাবে ইউজ করতে হয়। দেখো ফার্স্ট কোশ্চেন, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু কি বলেছে, 2 বলেছে। তার মানে দেখো এই 2 ভ্যালুটা থিটার কোন কোন থিটার ভ্যালু কি বসালে ইকুয়ালস টু 2 আসবে, সেটা প্রথমে আমাকে ভেরিফাই করে দিতে হবে। ওকে, দেখো থিটার ভ্যালু যদি আমি 90 ডিগ্রি পুট করি কত হবে, সাইন থিটা কত হবে বলো, সাইন 90 1, কোসেক 90 কত হবে 1, 1 1 কত হবে 2 আসবে। ডিরেক্ট এখানে কত আসবে বসিয়ে দাও, সাইন টু দি পাওয়ার 8 90 ডিগ্রি প্লাস কোসেক টু দি পাওয়ার 8 90 ডিগ্রি। ওকে, मतलब 1 প্লাস 1 मतलब 2, অপশন কত হবে 2। ক্লিয়ার, খুব সহজ ছিল এটা। তো সাইন থিটা প্লাস কোসেক থিটা, থিটার কোন ভ্যালুর জন্য 2 আসছে সেটা প্রথম হচ্ছে তোমাকে দেখে নিতে হবে। ওকে, নেক্সট সামস দেখো, খুব ইম্পর্টেন্ট সামস, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। tan alpha equals to m by m plus 1 আর tan beta equals to 1 by 2m plus 1, then alpha plus beta is কত। তার মানে দেখো কি করতে হবে, যে আলফার ভ্যালু কি m এর উপর কি ডিপেন্ডেন্ট না, যেহেতু অপশন দেখো পাই বাই 3 পাই বাই 4 পাই বাই 2 পাই বাই 6 আছে, তাহলে m is independent অর্থাৎ m এর ভ্যালু কত লিখবো 0 পুট করে দেবো। কি পুট করব, m এর ভ্যালু 0। তাহলে tan আলফা কত হবে বলো, দেখো 0 বাই 0 প্লাস 1 मतलब 0, তো আলফার ভ্যালু সহজে আমরা 0 পাবো, কারণ tan আলফা tan 0 ভ্যালু। আচ্ছা, tan বিটা ইকুয়ালস টু কি আছে বলো, 0 বসালে 1 পাবো, তাহলে tan বিটা ইকুয়ালস টু tan পাই বাই 4 এর ভ্যালু 1, তো বিটা ইকুয়ালস টু কত হবে বলো পাই বাই 4। কি বলেছে, দেন আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটা কত হবে বলো 0 প্লাস পাই বাই 4 मतलब পাই বাই 4। ক্লিয়ার, এনি ডাউট, তাহলে অপশন নাম্বার বি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5 দুটো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। দেখো দা ভ্যালু অফ tan আলফা ইনটু tan আলফা প্লাস 60 ডিগ্রি প্লাস tan আলফা ইনটু tan আলফা মাইনাস 60 ডিগ্রি প্লাস tan আলফা প্লাস 60 ডিগ্রি ইনটু tan আলফা মাইনাস 60 ডিগ্রি। যে অপশন গুলো দিয়েছে নিউমেরিক্যাল অপশন দিয়েছে -3 3√3 আর -√3। যেহেতু নিউমেরিক্যাল অপশন দিয়েছে তার জন্য আলফা এখানে কি হবে ইন্ডিপেন্ডেন্ট। যদি আলফা কখনো ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে, আলফার ভ্যালু 0 হবে। আগেরটায় দেখো এম ইন্ডিপেন্ডেন্ট ছিল, এম এর ভ্যালু কত হলো 0, এখানে কি আলফা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অতএব আলফার ভ্যালু কি হবে 0 আসবে। ওকে, তাহলে আলফা ইজ ইন্ডিপেন্ডেন্ট, দেন আলফা ইকুয়ালস টু কি পুট করতে পারি 0। তো যখনই আমি 0 পুট করে দেবো না, এই পোর্শনটা কত আসবে 0 আসবে, এই পোর্শনটা কি আসবে 0 আসবে, এই পোর্শনে কত আসবে tan 60 ডিগ্রি ওকে ইনটু tan মাইনাস 60 ডিগ্রি। ক্লিয়ার, tan 60 ডিগ্রি ভ্যালু কত বলো, tan 60 ডিগ্রি হচ্ছে √3 ইন্টু মাইনাস √3। ওকে, তাহলে দেখো √3 কত হবে 3 মাইনাস 3, প্রথম অপশনটা হয়ে যাবে। ক্লিয়ার, কোনো ডাউট আছে বলো, কেউ ডাউট আছে নেই? আচ্ছা চলো নেক্সট সামস, খুব ইম্পর্টেন্ট সামস আছে। দেখো ইফ, তাহলে এটা বোর্ডটা ক্লিয়ার করি। দেখো ইফ cosec theta equals to p plus q by p minus q, p not equal to q not equal to 0, অর্থাৎ p equals to q হয়ে গেলে কি হবে, ডিনোমিনেটর কত হবে 0, অর্থাৎ আনডেফিনিট হয়ে যাবে। এই কারণে কি দিয়েছে p not equal to q not equal to 0, দেন cot pi by 4 plus theta by 2। তা ভ্যালু গুলো কি দিয়েছে p আর q রেসপেক্টিভ ভ্যালু, p আর q আছে প্রত্যেকটা অপশনে, দেখো p q আছে। তার মানে দেখো থিটার উপর কি পি কিউ হচ্ছে ডিপেন্ডেন্ট, অবশ্যই থিটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তার মানে কি থিটার ভ্যালু এখানে কি ধরবো, যে কোনো ধরতে পারি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি নিলাম। কেন নিলাম, আমার ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য নিলাম। তো কট কত হবে দেখো 45 ডিগ্রি প্লাস 30/2 मतलब 15 ডিগ্রি। ওকে, তাহলে কট
কত হবে 60 ডিগ্রি। cot 60 এর ভ্যালু কত হবে 1/√3, 1/√3। ওকে, এবার দেখো থিটার ভ্যালু 30 ডিগ্রি এখানে পুট করব, পুট করলে পি কিউর মধ্যে রিলেশন আসবে, তাহলে cosec 30 ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই কত হবে পি মাইনাস কিউ। ক্লিয়ার? সো ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা এর ভ্যালু কত 2, কারণ সাইনের রেসিপ্রোকাল, পি প্লাস কিউ বাই কত হবে পি মাইনাস কিউ, মতলব ইমপ্লাইজ দ্যাট 2p মাইনাস 2q ইকুয়ালস টু পি প্লাস কিউ। মতলব এদিকে পি আসলে কত হবে 2p মাইনাস পি, আর 2q প্লাস কিউ কত হবে 3q। পি আর কিউর মধ্যে সম্পর্ক কি, পি ইকুয়ালস টু 3q। এই পি ইকুয়ালস টু 3q প্রত্যেকটা অপশনে বসাও, বসিয়ে দেখো যদি 1/√3 যে অপশনটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট, কারণ এটা তার সলিউশন হবে। তাহলে পি ফার্স্ট অপশনে বসালে কত হবে, দেখো পি এর ভ্যালু 3, এই যে √3, সরি 3 ইন্টু কিউ, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেলে কত হবে √3, প্রথম অপশনে √3, কিন্তু এখানে কি আছে বলো 1/√3, তাহলে এটা হবে না এই অপশনটা। নেক্সট পি ইকুয়ালস টু 3q, কোন অপশনে বসাবো এখানে, তাহলে পি এর জায়গায় 3q বসালে কিউ কিউ ক্যান্সেল, 1/√3 মানে চলে আসছে অপশন নাম্বার বি। ক্লিয়ার? কোনো প্রবলেম? দেখো এটা হচ্ছে অ্যান্সার, এটা 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। এবারে দেখো আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখবো যে 1/√3 কোন অপশনে আসছে, তাহলে পি আর কিউর মধ্যে রিলেশন নিয়ে আসলাম, কোন ভ্যালুর জন্য, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রির জন্য। ক্লিয়ার? যে অপশনে চলে আসবে সেই অপশনটা হচ্ছে কি রাইট অপশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6, if tan beta equals to n into sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha, then tan alpha minus beta এর ভ্যালু কি হবে? চারখানা অপশন দিয়েছে। ওকে, তার মানে দেখো প্রত্যেকটা অপশনে হচ্ছে আলফা 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 আছে, তাহলে একটা জিনিস মনে রাখবে, তো বিটাতে আলফাতে কনভার্ট করতে হবে, এটা তো ক্লাস 11-এ শিখেছি আমরা, কিন্তু জয়েন্টে কি করব? তো দেখো tan বিটা ইকুয়ালস টু কি আছে, n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা, এটা তো দেয়া আছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি হবে, ফর অল ভ্যালুজ if tan beta equals to n into sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha, then alpha minus tan alpha minus beta, চারখানা অপশন দিয়ে দিয়েছে। প্রত্যেকটা অপশনে দেখো, প্রথমে অপশন দেখতে হবে, অপশনে দেখো প্রত্যেকটা অপশনে tan alpha আছে। ওকে, তার মানে বিটাকে আলফাতে কনভার্ট করতে হবে, তাই তো? কিন্তু ক্লাস 11-এ আমরা বোর্ডসে শিখেছি, কিন্তু এখানে হচ্ছে টেকনিক শিখবো। দেখো tan বিটা যখনই এরকম সামস দিবে, একটা জিনিস মনে রাখবে যে tan বিটা আর এদিকে যে সাইন আলফা কস আলফা, মানে এদিকে বিটা এদিকে আলফা আছে। ওকে, তাহলে কি করব, ইকুয়াল ফর অল ভ্যালুজ, প্রত্যেকটা ভ্যালুর জন্য আলফা বিটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, বা ব্র্যাকেটে কি লিখতে পারি, আইডেন্টিটি। ওকে, দেখো তার মানে কি হবে, দেখো tan অফ আলফা মাইনাস বিটা, অর্থাৎ আলফা বিটা যদি ইকুয়াল হয়ে যায় কত হবে, 0 চলে আসবে। আচ্ছা, আলফা ইকুয়ালস টু বিটা, tan কোন ভ্যালুর জন্য, দেখো 45 ডিগ্রি, অর্থাৎ π/4 এই ভ্যালুর জন্য। দেখো tan আলফা, দেখো আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, π/4 এর জন্য ম্যাক্সিমাম অঙ্ক এখানে π/4 নিয়ে কারবার। আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু কত হবে, π/4, অর্থাৎ এখানে π/4 মাইনাস π/4 কত হবে, 0। আবার দেখো tan আলফা আর tan বিটা ইকুয়াল হয়ে যাচ্ছে π/4 এই ভ্যালুতে, কেমন? তাহলে দেখো এখানে বসিয়ে দেবো, কত হবে tan আলফার ভ্যালু কত, tan বিটার ভ্যালু কত আসছে 1। ওকে, আচ্ছা n ইন্টু সাইন আলফা মানে সাইন কত হবে বলো, এখানে সাইন হচ্ছে π/4, কত হবে 1/√2, এখানে কত হবে cos 1/√2। ক্লিয়ার? ডিভাইডেড বাই 1 মাইনাস n 1/√2 তার হোল স্কয়ার। তার মানে এখানে n এর ভ্যালু কিন্তু
n এর ভ্যালু কিন্তু আমি পেয়ে যাব। ওকে, ইমপ্লাইজ দ্যাট 1 ইকুয়ালস টু কত হবে n বাই 2, 1 মাইনাস কত হবে n বাই 2। ওকে, আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত বলো 1 মাইনাস n বাই 2 ইকুয়ালস টু n বাই 2। আচ্ছা, তো 1 ইকুয়ালস টু কত হবে n বাই 2 প্লাস n বাই 2 মতলব n। আচ্ছা, n এর ভ্যালু কত এসছে 1। আচ্ছা, n এর 1 n এর ভ্যালু কত এসছে 1। এই 1 ভ্যালুটা প্রত্যেকটা অপশনে বসে দেখবো কোন অপশনে 0 আসছে, কারণ আমি কি ধরেছি tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি ধরে নিয়েছি 0 আছে, তাই না? তাহলে 1 অপশন নাম্বার এখানে আসছে না, কিন্তু এখানে 1 মাইনাস 1 কত আসছে 0, তাহলে এই অপশনটা রাইট। ক্লিয়ার? কোনো ডাউট আছে? দেখো, ইকুয়াল ফর অল ভ্যালুজ, এটা এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আলফা বিটার দুটো ভ্যালু কি হবে ইকুয়াল হয়ে যাবে, ওই ভ্যালুতে কত আসছে 0 আসছে, তাহলে আমার 0টা ব্যাক ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। 0 যদি দেখাতে পারি সেই অপশনটা কি হবে রাইট অপশন। ওকে, চলো নেক্সট, জবরদস্ত অঙ্ক। If tan square alpha equals to 1 minus e square, then sec alpha plus tan cube alpha into cosec alpha এর ভ্যালু কত হবে equals to question mark। কোন অপশনটা হবে সেটা দেখতে হবে। দেখো এখানে আমি কি করব, এখানে তোমাকে একটা টেকনিক বলছি। দেখো ই এর ভ্যালু আমি প্রত্যেকটাতে ই আছে, ই এর ভ্যালু আমি 0 পুট করে দিচ্ছি। পুট করব, পুট ই ইকুয়ালস টু 0, পুট করে আমি কি করব ব্যাক ক্যালকুলেশন করব। দেখো tan স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, তো আলফার ভ্যালু কত আসবে বলো পাই বাই 4। ক্লিয়ার? আলফার ভ্যালু কত আসলো পাই বাই 4। এই পাই বাই 4 আবার এখানে পুট করব। ফার্স্ট হচ্ছে এখানে পুট করে দেখবো কি ভ্যালুটা এসছে, আগে দেখে নি। তো দেখো sec কত লিখবো পাই বাই 4 প্লাস tan পাই বাই tan কিউব পাই বাই 4 ইন্টু কোসেক পাই বাই 4। আচ্ছা, sec পাই বাই 4 এর ভ্যালু কত, sec পাই বাই 4 মতলব √2 প্লাস tan পাই বাই 4 1 আর কোসেক পাই বাই 4 কত হবে √2। ঠিক আছে, কোনো প্রবলেম? √2 কত হবে 2√2, তার মানে এটাকে আমি কি লিখতে পারি বলো 2 টু দি পাওয়ার √2 মানে হাফ, হাফ প্লাস 1 3/2। এবার কোন অপশনে ই এর ভ্যালু 0 বসাবো, বসালে এই ভ্যালুটা যদি আসে তাহলেই কিন্তু সেই অপশনটা রাইট হবে, কারণ পাই বাই 4 এর জন্য কত ভ্যালু দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 3/2, অতএব এই ভ্যালুটাই আসতে হবে। তাহলে ই এর ভ্যালু 0 যদি এখানে পুট করি কত আসে 2, হচ্ছে না, এই অপশনে বসাই হচ্ছে না, হচ্ছে না, এই অপশনটা হচ্ছে, তাই তো 3/2 অপশন নাম্বার ডি। ক্লিয়ার? যদি এই টাইপের সামস থাকে কি করব, অপশনটা প্রথম দেখে নেব। ই এর ভ্যালু আমি কি বসালাম 0 বসালাম, 0 বসিয়ে দেখব যে tan 1 অর্থাৎ আলফার ভ্যালু কি এসছে, আলফা ভ্যালু এসছে পাই বাই 4। এই পাই বাই 4 কিন্তু আমি এই ভ্যালুতে আমি বসাবো, sec আলফার জায়গায় tan আলফার জায়গায় cosec আলফার জায়গায় বসিয়ে দেবো। যদি বসিয়ে দেখি যে ভ্যালুটা এসছে, ওই ভ্যালুটা আমার হচ্ছে রয়ে গেল। ওকে, এবং আলফা এর ভ্যালুটা যদি আমি অপশনে বসিয়ে দিই, দেখো কোন অপশনের সাথে এই ভ্যালুটা ম্যাচ করছে, যদি যে সেই অপশনটা কি হবে রাইট অপশন হবে। ওকে ওকে, যে অপশনের সাথে ম্যাচ করবে সেই অপশনটা হবে রাইট অপশন। ওকে, চলো আমরা সেকেন্ড পার্টে আরো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে, আশা করি এই পার্টটাও মন দিয়ে দেখবে। চলো, অনেক রাত হলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি।